বিসমিল্লাহির রহমানির রহিম। সিকিউ সলভিং আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি বৃত্ত থেকে দিনাজপুর বোর্ড 2023 সালে আসা কোশ্চেনটা সলভ করব। এখানে দেখো দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2। আচ্ছা, দৃশ্যকল্প 1 এর মধ্যে কি আছে? একটা বৃত্ত এবং একটা রেখা, তাই না? এবং দৃশ্যকল্প 2 এর মধ্যে দেখো দুইটা আমাদের বৃত্ত আছে। আচ্ছা, বলছে ক নম্বরে বলছে কি এত বিন্দু থেকে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। স্পর্শকের দৈর্ঘ্যের সূত্র তো একটাই ছিল, তাই না? কোনো বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্যটা ছিল এইরকম, √ দিয়ে তুমি ওই বৃত্তের মধ্যে বিন্দুটা বসাই দিবা। ওই বৃত্তের মধ্যে বিন্দুটা তুমি বসাই দিবা। মানে বৃত্তটার সমীকরণ যদি এরকম হইতো x² + y² + 2gx + 2fy + c সমান, হ্যাঁ, যদি এটা হইতো তাহলে তুমি বিন্দুটা এখানে বসাই দিতা। x এর জায়গায় হচ্ছে এটা মান এইভাবে বসাই দিতা। ঠিক আছে, চলো আমরা করে ফেলি। এখানে দেখো ক নম্বরটা, এত বিন্দু থেকে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে এটা আমরা কীভাবে করবো বলো তো? সরাসরি স্পর্শকের দৈর্ঘ্য লিখে ফেলি। স্পর্শকের দৈর্ঘ্য। আচ্ছা, দৈর্ঘ্য বের করার সময় একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে। এখানে দেখতে হবে বৃত্তটা এই যে x² এবং y² সহগ 1 আছে কিনা। ঠিক আছে, 1 করে নিতে হবে। তো এখানে কিন্তু 1 নাই, এখানে আছে 2x² + 2y² সমান হচ্ছে 8। তাহলে এক কাজ করে ফেলো, তুমি 2 দিয়ে ভাগ করে ফেলো। তাহলে হবে x² + y² সমান কি 4। ঠিক আছে, তাহলে বৃত্তটার সমীকরণের ক্ষেত্রে স্পর্শকের দৈর্ঘ্যের ক্ষেত্রে কি হয়, আমরা সবগুলো একপাশে নিয়ে আসবো। x² + y² - 4 সমান হচ্ছে 0। এটা হলো বৃত্তের সমীকরণ। এখন লেখো স্পর্শকের দৈর্ঘ্য কত বিন্দু থেকে? 2, -3 বিন্দু থেকে এত বিন্দু হতে স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে কি একটা রুটের ভিতরে এখানে তুমি বসাই দিবা। তো x এর জায়গায় বসাবা 2, তাহলে হবে 2 তার উপরে স্কোয়ার, y এর জায়গায় বসাবা -3 প্লাস -3 তার উপরে স্কোয়ার, হ্যাঁ, -4। তাহলে তুমি এটা যদি ক্যালকুলেশন করো এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 3। কি পেয়ে যাচ্ছ? 3। এটাই হবে স্পর্শকের দৈর্ঘ্য। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা খ নম্বরটা সলভ করি। খ নম্বরটা দেখো কি বলছে, দৃশ্যকল্প 1 এর আলোকে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। দৃশ্যকল্প 1 কোনটা? এটা, যার কেন্দ্র হচ্ছে 7,0। মানে তোমাকে যে বৃত্তটা বের করতে হবে তার কেন্দ্রটা তোমার দেয়া আছে, এবং বলছে 1 নং বৃত্ত ও 2 নং রেখা ছেদবিন্দু দিয়ে যায়। দেখো এখানে 1 নম্বরে আছে একটা বৃত্ত, 2 নংয়ে আছে হচ্ছে আমাদের একটা রেখা। তো এই দুইটা ছেদবিন্দু দিয়ে যায়, তাহলে এই দুইটা ছেদবিন্দু দিয়ে যায় বলছে। তাহলে এই দুইটা ছেদবিন্দু তোমাকে বের করতে হবে। ছেদবিন্দু মানে কি? এই দুটো তোমাকে সমাধান করতে হবে। সমাধান করে তোমার ছেদবিন্দু নিয়ে আসতে হবে। ছেদবিন্দু কীরকম? x এবং y বের করতে হবে। ওকে, কীভাবে বের করতে পারো? দেখো এখান থেকে কিন্তু x এর মান এমনি বের হয়ে যাচ্ছে। দেখো x - 4 সমান যদি 0 হয় তাহলে x সমান হবে 4। তাহলে তুমি ছেদবিন্দু পাইলা একটা, মানে ছেদবিন্দুর ভুজ পাইলা। এখন লাগবে কোটি। তাহলে তুমি x এর মানটা এখানে বসাই দাও। x এর মানটা যদি এখানে বসাই দাও, বসাই দিলে কি হবে দেখো, আমি এখানে ডিটেলস করি। x - 4 সমান 0 হলে তাহলে x সমান হবে 4, এবং এই x সমান 4 তুমি এখানে বসাই দাও। x² + y² - 6x, x² + y² - 6x সমান 0। তাহলে এখানে তুমি x এর মানটা বসাই দাও, তাহলে তুমি কোটি পাবা। তাহলে 4 এর উপরে স্কোয়ার প্লাস y² - 6 × x এর পরিবর্তে বসাবো 4 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে পাচ্ছ হচ্ছে 16 + y² - 24 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ হলো 8, তাই না? y² - 8 সমান 0, বা y² সমান পাচ্ছ 8, বা এখান থেকে যদি তুমি y নাও তাহলে এটা রুট হয়ে যাবে। আর √8 করলে কি হবে? এইভাবে ভাঙানো যায় না, 4 × 2 = 8, তবে হবে 2√2। কি হবে? 2√2। হ্যাঁ, প্লাস মাইনাস অবশ্যই দিতে হবে এখানে। স্কোয়ার, এই যে স্কোয়ারের পাশে গেলে প্লাস মাইনাস রুট হয়, তাই না? তাহলে এখান থেকে সরাসরি লিখবো হচ্ছে +-2। তাহলে আমাদের ছেদবিন্দু আমরা পেলাম হচ্ছে 4, +-2√2। এটা হলো আমাদের ছেদবিন্দু। তাহলে তোমাকে যে বৃত্তটার সমীকরণ বের করতে হবে ওইটা এই বিন্দুটা দিয়ে যাবে। ঠিক আছে, কি বলছে? এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রটা দেওয়া আছে এবং 1 নং বৃত্ত এবং 2 নং রেখা ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে 1 নং বৃত্ত এবং 2 নং রেখার আমাদের ছেদবিন্দুটা বের করা শেষ। ওকে ওকে, এখন বৃত্তটার কেন্দ্র দেওয়া আছে। আচ্ছা, কেন্দ্র দেওয়া আছে 7,0। আচ্ছা, তুমি আগে বৃত্তটার সমীকরণটা ধরে নাও তো। ধরি বৃত্তটির সমীকরণ, যদিও আমাদের এটা প্রথমে ধরে নেওয়া উচিত ছিল। x² + y² + 2gx + 2fy + c সমান হচ্ছে 0। এটা বৃত্তের সমীকরণ, তোমাকে এটাই বের করতে হবে। তাহলে এখানে অজ্ঞাত কি কি বলো তো? এই যে g বের করতে হবে, f বের করতে হবে এবং c বের করতে হবে।
শর্তগুলো কি কি দেখো, আমাদের কিন্তু আমাদের কেন্দ্র দেওয়া আছে। কেন্দ্র মানে কি 7,0 কিন্তু দেওয়া আছে, আর আমরা জানি কেন্দ্র হচ্ছে -g-f, কেন্দ্র হচ্ছে -g-f। তাহলে এখানে আমাদের দেয়া আছে কেন্দ্র, তাহলে কেন্দ্র হলো আমরা জানি -g-f, তো -g-f দেওয়া আছে হলো 7,0। আচ্ছা বলো তো আমাদের লাগবে জি এবং এফ, তাই না? তাহলে দেখো আমাদের কিন্তু -g যদি 7 হয় তাহলে শুধু জি কি হবে এখান থেকে বলো তো, -7। তাহলে এখানে -f যদি 0 হয় তাহলে শুধু এফ হবে 0। জি এবং এফ পাইছো, তুমি এখানে বসাই দাও, এখানে বসাই দিলে এটা আর ছোটো হয়ে আসতেছে, তাহলে বৃত্তটার সমীকরণ একটু ছোটো হয়ে আসবে। তখন বৃত্তটার সমীকরণ এটার মান এখানে বসাই দাও, তাহলে হবে x² + y², জি এর মান -7 বসাই দাও, -7 এখানে যদি আমরা বসাই তাহলে হবে -14x, -14x যদি এফ এর মান এখানে 0 বসে পুরোটা 0 হয়ে যাবে, +c সমান হচ্ছে 0। এই যে তোমার এখন বৃত্তের সমীকরণ হচ্ছে কোনটা, এইটা। এখন শুধু আর একটা পার্ট বাকি আছে, বলো তো আর একটা জিনিস আমাদের অজ্ঞাত আছে, সেটা হলো c এর মান। ওকে, এখন দেখো তো যে বৃত্তটা তুমি বের করতেছো এই বৃত্তটা ওই যে ছেদবিন্দুগামী হবে না? হ্যাঁ, এইটা ছেদবিন্দুগামী হবে। এখন তুমি লিখবা 2 নং বৃত্তটি কোন বিন্দু দিয়ে, ওই বিন্দু দিয়ে যায়, তাহলে 2 নং বৃত্তটি মানে তুমি যে বৃত্তটা বের করতেছো এটা 4, ±2√2 বিন্দুগামী হয়, বিন্দুগামী হয়। তাহলে যদি বিন্দুগামী হয় তুমি এখানে বিন্দুটা বসাই দাও, সি এর মান পেয়ে যাবো, সি এর মানটা এখানে বসাই দিলে আনসার। তাহলে এখানে 4 এর উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর পরিবর্তে বসাবো 2√2, অবশ্যই প্লাস মাইনাস। এখন আসো -14 × x এর পরিবর্তে বসাবা হচ্ছে 4 প্লাস সি, এখান থেকে সি এর মান বের হয়ে যাবে। দেখো 4×16, এই দেখো এখানে প্লাস মাইনাস আছে, তো স্কোয়ার দিলে মাইনাস হোক আর প্লাস হোক এখানে কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নেই, ডিরেক্ট তোমার এখানে মান আসতেছে কত বলো তো, ডিরেক্ট মান আসতেছে হচ্ছে 8। এখানে থেকে লিখতে পারবো 8, 16 + 8, এখান থেকে লিখতে পারবো 4×14 56, এখানে সি সমান হচ্ছে 0। ওকে, তারপর এখান থেকে তুমি সি এর মান পাচ্ছ হলো কত বলো তো, 32। সি এর মানটা কোথায় বসাও, এই যে সি এর মানটা এখানে বসাই দিলেই আমাদের বৃত্তের সমীকরণ হয়ে যাবে। সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ হচ্ছে, নির্ণয় বৃত্তের সমীকরণ হলো x² + y² - 14x, সি এর পরিবর্তে বসাবা +32 সমান হচ্ছে 0। এটাই হচ্ছে তোমার আনসার। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা গ নম্বরটা সলভ করে ফেলি। গ নম্বরটা খেয়াল করো, বলছে দৃশ্যকল্প 2 এর আলোকে দুইটা বৃত্তের সাধারণ যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো। এই দুইটা বৃত্তের সাধারণ যে বৃত্তের ব্যাস ওই বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে সাধারণ আমাদের বের করতে হবে। সাধারণ মানে কি? আচ্ছা, দুইটা বৃত্ত আছে ধরলাম, প্রথম বৃত্তটা হলো এটা, দ্বিতীয়টা বৃত্ত হলো এটা। সাধারণ কোনটা বলো তো? এই দুইটা বৃত্তের সাধারণ কোনটা হবে? এই দুইটা বৃত্তের সাধারণ কিন্তু হচ্ছে এইটা। দেখো তুমি এই বৃত্তটা বাদ দাও, এটা হলো বৃত্তের কেন্দ্র। এই বৃত্তটা বাদ দাও, দেখো এই বৃত্তের এটা হলো একটা জ্যা। আবার এই বৃত্তটা বাদ দাও, দেখো হচ্ছে এই বৃত্তের একটা জ্যা। তাহলে বলতে পারি এইটা হচ্ছে সাধারণ জ্যা, মানে দুইটারই জ্যা হচ্ছে এইটা। বলছে এই সাধারণ জ্যাটা যে বৃত্তের ব্যাস, এই সাধারণ জ্যাকে তোমাকে ব্যাস ধরে আর একটা বৃত্ত আঁকতে হবে। এই সাধারণ জ্যাকে আমরা ব্যাস ধরলাম, ধরে আর একটা বৃত্ত আঁকাইলাম। তাহলে সাধারণ জ্যাটা যে বৃত্তের ব্যাস, বলো তো এখানে কোন বৃত্তের ব্যাস হলো? ব্ল্যাক বৃত্তটা না, ব্ল্যাক সার্কেলটা না? হ্যাঁ, এটাই তোমাকে বের করতে হবে। যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো, মানে তোমাকে এই যে ব্ল্যাক বৃত্তটার সমীকরণ বের করতে হবে। ঠিক আছে, দুইটা বৃত্তের সাধারণ যে বৃত্তের ব্যাস, দেখো আমাদের ব্ল্যাক বৃত্তটার ব্যাস, তার সমীকরণ বের করো, মানে এই বৃত্তটার তোমাকে সমীকরণ বের করতে হবে। ওকে, তাহলে এটা হলো S1, এটা হলো S2। তাহলে আগে তোমাকে সাধারণ জ্যাটা বের করতে হবে। আমরা জানি সাধারণ জ্যা কীভাবে বের করে, সাধারণ জ্যা কীভাবে বের করে, S1 - S2 আমরা জানি। আগে বের করো সাধারণ জ্যা, সাধারণ জ্যা এইটা আগে বের করে নাও, এই যে রেখাটা জ্যাটা, সাধারণ জ্যা হলো S1 - S2 সমান হচ্ছে 0। এটা সাধারণ জ্যার সূত্র, তাই না? তাহলে দুটো বৃত্ত বিয়োগ করে দাও, এই দুটো বিয়োগ করে দাও সিম্পলি। x² + y² + 6x + 6x + 4y + 6 মাইনাস x² - y² - 4x - 2y - 2 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে তুমি কাটাকাটি করো, কাটাকাটি করে তুমি সাধারণ জ্যায়ের সমীকরণটা পাচ্ছ। জ্যা বলতে কি রেখা, এই রেখাটার সমীকরণ পাচ্ছ আর কি। এই রেখাটা তুমি সমীকরণ পাবা হচ্ছে x + y + 2। কী পাচ্ছ? x + y + 2 সমান হচ্ছে 0। এখান থেকে কাটাকাটি এগুলো যাবে, কাটাকাটি গিয়ে এখান থেকে থাকবে x + y + 2। তার মানে তোমার এই রেখাটা বের হয়ে গেছে। ঠিক আছে, ওকে, মানে সাধারণ জ্যাটা বের হয়ে গেছে। এখন সাধারণ জ্যাটা যে বৃত্তের ব্যাস সেই বৃত্তের তোমাকে সমীকরণ বের করতে হবে। এইটার সমীকরণ বের করার সূত্র হচ্ছে, তুমি যে কোনো একটা বৃত্ত নিবা,
নেওয়ার পর কে ইন্টু এই রেখাটা নিবা, মানে সাধারণ যেটা নিবা। কি বললাম? বৃত্তটির সমীকরণ তুমি লিখবা, নির্ণয় বৃত্তের সমীকরণ হবে, নির্ণয় বৃত্তের সমীকরণ কি হবে? এর সমীকরণটা হচ্ছে এরকম, যে কোনো একটা বৃত্ত নিবা, তুমি S1ও নিতে পারো, S2 নিতে পারো, ঠিক আছে? তার উপর ডিপেন্ড করবে। তুমি সবচেয়ে ভালো হয় এখানে দেখবো দুইটা বৃত্তের মধ্যে ক্যালকুলেশন কম আছে কোনটাতে, দেখো এখানে 6 এখানে 2, তার মানে আমি দুই নম্বর বৃত্তটা নিলেই বেশি সুবিধা হবে। তুমি যে কোনো একটা নিলেই হবে, কোনো সমস্যা নেই। আমি 2 নম্বরটা নিলাম, তাহলে আমি নিলাম S2, এটাকে ধরছি আমরা S2, এটা হলো S1, তাহলে আমি নিলাম S2। তাহলে S2 প্লাস কে ইন্টু নির্ণয় বৃত্তের সমীকরণ, মানে তুমি যে ব্ল্যাক বৃত্তটা বের করতেছো এটার সমীকরণ বের করার সূত্র হলো এটা, যে কোনো একটা বৃত্ত কে ইন্টু ওই সাধারণ যে, মানে ওই রেখাটার সমীকরণটা এই যে x প্লাস ওয়াই প্লাস 2 একটু আগে বের করছি, x প্লাস ওয়াই প্লাস 2 এই যে যেটা সমান 0, এটাই হচ্ছে তোমার বৃত্তের সমীকরণ, মানে ব্ল্যাক বৃত্তটার সমীকরণ, ঠিক আছে? তখন S2 মান বসাই দাও। S2 মান হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 2y প্লাস 2, যেহেতু ব্ল্যাক বৃত্ত ব্ল্যাক দিয়ে করি। আচ্ছা, তারপরে এখানে দেখো কে ইন্টু আচ্ছা কে দিয়ে গুণ করে দাও, কে এক্স প্লাস কে ওয়াই প্লাস 2k সমান হচ্ছে 0। ওকে, এইটাই হচ্ছে তোমাকে বের করতে হবে, এই বৃত্তটাই তোমাকে বের করতে হবে, এটাই হচ্ছে তোমার আনসার হবে। তাহলে এখানে আমাদের কিসের মান নাই? কে এর মান নাই, কে এর মানটা বের করে এখানে বসাই দিলে আমাদের আনসার হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে, এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? যশোর বোর্ডে এসেও আমি এরকম একটা ম্যাথ করিয়েছি। ওকে, তাহলে এখান থেকে আমাদের কে এর মান বের করতে হবে। আচ্ছা, কে এর মান বের করার জন্য যে কনসেপ্টটা বলতেছি এটা একটু খেয়াল করো। দেখো, আগে তুমি এই যে কেন্দ্র বের করবা, এই বৃত্তটার, এই ব্ল্যাক বৃত্তটার কেন্দ্র বের করবা, ঠিক আছে? দেখো কিভাবে করি। কেন্দ্র বের করা তো তুমি জানোই। আগে তুমি এই যে এক্সগুলো কমন নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে যদি আমরা এক্স কমন নেই তাহলে থাকবে 4 প্লাস কে। আচ্ছা, আবার এখান থেকে ওয়াই কমন নাও, ওয়াই কমন নিলে থাকবে 2 প্লাস কে। ওকে, তারপর থাকছে 2 প্লাস 2, তারপরে থাকতেছে হচ্ছে 2k সমান হচ্ছে 0, ঠিক আছে? কেন করলাম? এক্স ওয়াই কেন কমন নিলাম? কারণ আমি এখান থেকে কেন্দ্র বের করব। কেন্দ্র বের করার সূত্র তুমি জানোই, কেন্দ্র বের করার সূত্র হলো এক্সের সহগকে -2 দ্বারা ভাগ করব। এই যে এক্সের সহগ হলো এটা 4 প্লাস কে, এটার সহগকে -2 দ্বারা ভাগ করব, এবং ওয়াইয়ের সহগকে -2 দ্বারা ভাগ করব। 2 প্লাস কে কে কী দ্বারা ভাগ করবো? -2 দ্বারা ভাগ করব। কেন্দ্র বের করে নিচ্ছি, কেন বের করতেছি একটু পরেই বুঝতে পারবা। তোমার কিন্তু এখন কে এর মান লাগবে, আমাদের কে এর মানের জন্য আমি কিন্তু আগে কেন্দ্রটা বের করে নিচ্ছি। দেখো কি হয়, দেখো এখান থেকে যদি তুমি এটা ডিস্ট্রিবিউশন করে দাও, এটা তো তুমি জানো এটাকে এভাবে ভাগ করা যায়, 4/-2 এভাবে ভাগ করে দেওয়া যায়, k/-2 আলাদা করে দেওয়া যায়। তো আলাদা করে দিয়ে হচ্ছে কি হবে, -2, আর থাকতেছে হচ্ছে -k/2, এবং এখানে থাকতেছে আবার আলাদা করে যদি আমরা এখান থেকে 2/-2 এবং k/-2, তাহলে এখানেও আলাদা করলে হবে -1 এবং থাকতেছে k/-2। এই মাইনাসটা এখানে কমা না দিয়ে, এটা কমা হবে না, এটা মাইনাসটা এখানে দাও, এখানে কমা হবে। তাহলে আমি কেন্দ্র বের করলাম। দেখো কেন কেন্দ্র বের করলাম, এই ব্ল্যাক বৃত্তটার কেন্দ্র বের করলাম। আচ্ছা বলো তো, ব্ল্যাক বৃত্তটা এটা না, ব্ল্যাক বৃত্তটার কেন্দ্র নিশ্চয়ই এখানে থাকবে, এই যে ব্যাসের মধ্যেই তো কেন্দ্র থাকে, তাই না? তাহলে বলতে পারি না আমরা এই বৃত্তটার কেন্দ্রটা এই রেখাটার মধ্যে? পারি কিনা? এই বৃত্তটার কেন্দ্রটা হচ্ছে এই রেখার মধ্যে, মানে এই জ্যায়ের মধ্যে, মানে এখানে জ্যাটা না, মানে ব্যাসের মধ্যে, তাই না? জ্যাটাই বোঝাচ্ছে এখানে। তাহলে বলতে পারি না ওই কেন্দ্রটা এর মধ্যে? আমরা জানি কোনো রেখার মধ্যে যদি কোনো বিন্দু থাকে তাহলে আমরা বিন্দুটা এখানে বসাই দিব, বিন্দুটা ওই রেখার মধ্যে বসাই দিব। তাহলে আমরা কি বিন্দু বসাবো? এই কেন্দ্রটা কোন রেখার মধ্যে? এই রেখার মধ্যে না, কেন্দ্রটা জ্যায়ের মধ্যে না। এখন তুমি লিখবা কেন্দ্রটা, তাহলে কেন্দ্রটি কিসের মধ্যে বলো তো? ওই ব্যাসটির মধ্যে না, মানে কেন্দ্রটি রেখাটার মধ্যে না, মানে জ্যায়ের মধ্যে, তাই না? তো জ্যায়ের মধ্যে আমরা হলে কি করব, ওই জ্যায়ের মধ্যে জ্যাটা কি ছিল, x প্লাস ওয়াই প্লাস 2 সমান 0, মানে সাধারণ জ্যাটা এটা ছিল। তাহলে তুমি কেন্দ্রটা এখানে বসাই দাও, তাহলে এখানে বসাই দিলে কি হবে, x এর পরিবর্তে বসাবা এটা -2 k/2, ওয়াইয়ের পরিবর্তে বসাবা এটা হলো x, এটা হলো y। কোনো বিন্দু কোনো রেখার উপর অবস্থিত মানেই বিন্দুটা তুমি এখানে বসাই দিবা। তাহলে কেন্দ্রটা এখানে অবস্থিত, তাহলে তুমি এটা এখানে বসাই দাও, তাহলে এখান থেকে এর মান বের হয়ে আসবে। তাহলে এখানে মান বসাই দাও, y পরিবর্তে -1 k/2 সমান, আর এখানে +2 সমান হচ্ছে 0, ঠিক আছে? তাহলে এখন দেখো তো এখান থেকে এর মান কি আসতেছে, এখান থেকে কি আসতেছে বলো? এখান থেকে থাকতেছে হলো, দেখো -k/2 এভাবে লেখা যায়। এখান থেকে ডিরেক্ট কি করা যায়, -2 আর -1 -3, এখানে 2 কাটাকাটি চলে যাচ্ছে। ওকে, 2 কাটাকাটি চলে যাচ্ছে। এখন তুমি লসাগু করে দিতে পারো, অথবা 2 দিয়ে গুণ করতে পারো। 2 দিয়ে গুণ করলে আমাদের কি হচ্ছে,
2 দিয়ে গুণ করলে হচ্ছে মাইনাস কে মাইনাস 1, যদি আমি 2 দিয়ে গুণ করি হবে মাইনাস কে সমান হচ্ছে 0। তাহলে হচ্ছে মাইনাস 2k সমান মাইনাস 1, মাইনাস 2k সমান হয়ে যাচ্ছে মাইনাস 1। তাহলে এখান থেকে থাকতেছে বলো তো কি? আচ্ছা 2 দিয়ে গুণ করলে এখানে হচ্ছে 2 কে 2 হবে না, এখানে 2 হবে, হ্যাঁ 2 হবে, তাহলে মাইনাস 2। তাহলে এখান থেকে থাকতেছে হচ্ছে কে সমান হচ্ছে 1, কে সমান হচ্ছে 1। এখন কে সমান হচ্ছে, আচ্ছা এখানে মাইনাস 2 না, এটা সেগুলো হবে প্লাস 2। আচ্ছা কে সমান হবে মাইনাস 1, কে সমান হয়ে যাবে মাইনাস 1। আচ্ছা কে এর মানটা কোথায় বসাবো? এই যে এখানে বসাই দিবা। তো কে এর মান 1 নং এ বসালেই হয়ে যাবে, কে এর মানটা এখানে বসালেই হয়ে যাবে। তো কে এর মানটা বসিয়ে পাই কে এর মান, তাহলে নির্ণয় বৃত্তটা কি হবে? নির্ণয় বৃত্ত, এখানে কে এর মানটা বসাই দাও, এই যে এখানে বসাই দাও কে এর মানটা, এখানে কে এর মানটা বসালে হয়ে যাবে। তো কে এর মান বসালে তুমি বৃত্তটা পাচ্ছ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, হ্যাঁ 4 মাইনাস 1, এখানে বসালেও হবে একই কথা, 4 মাইনাস 1 ইন্টু এক্স, আবার থাকতেছে হচ্ছে প্লাস ওয়াই, 2 মাইনাস কে এর পরিবর্তে 1, কে এর পরিবর্তে 1 প্লাস 2 প্লাস 2 কে প্লাস 2 প্লাস 2 কে এর পরিবর্তে হচ্ছে মাইনাস 1। এটাই হচ্ছে তোমার নির্ণয় বৃত্তের সমীকরণ। তুমি চাইলে আরেকটা লাইন করতে পারো, শেষ, ঠিক আছে? এতটুকুই। তাহলে আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিও, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও, যারা অলরেডি করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।